বাবার বাড়ি এই গ্রামে, আর শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গরিতা? বলো বলো তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, আর যৌবন কাটে স্বামীর ঘরে এই শ্বশুরালয়ে। বৃদ্ধা বয়সে আশ্রয় নয়ার ছেলের কাছে রই। বলো তোমার বাড়ি কই গরিতা? বলো বলো তোমার বাড়ি কই? এত কিছু করার পরেও যখন এই গানটার কথা মনে পড়ে না, তখন খুব কষ্ট হয় জানো তো। এই সংসারের জন্য এত কিছু করা, তবুও কিন্তু এই সংসার কিন্তু আমার না, তাই তো। শ্বশুর বাড়ি আসি বলে শ্বশুর ঘর, স্বামীর কাছে থাকি বলে স্বামীর ঘর, যখন বৃদ্ধা হব বয়স হবে তখন বলবে ছেলের ঘরে থাকি। তাই আমাদের মেয়েদের না সত্যি কোনোদিনও নিজস্ব কোনো বাড়ি হয় না, অথচ চুনের থেকে পান খসলেই নানান রকম কথা শুনতে হয় পরিবারের কাছ থেকে। কোনো কিছুতে ভুল করলে স্বামী কিন্তু বলতে একদমই ছাড়ে না, সে ঠিক মতন ঠিক উত্তরটাই দেয়, তাই তো। তখন এত খারাপ লাগে। আজকে আসলে বাড়িতে আছি, শরীরটা খুব একটা ভালো না, বাড়িতে আছি। ভেবেছি কি বাড়ি থেকে আজকে একটু রেস্টে থাকবো, কোনো কাজ কাম কিছু করব না, শুধু ঘুমোবো, খাবো আর আয়েশ করব। কিন্তু আমার সংসার আমি যদি না করি আমাকে কে করে দেবে বলো? সকাল থেকে এখন বাজে 2টো বাজে, কি খেয়েছি জানো? 1 কাপ চা আর 1 প্যাকেট ওই 5 টাকা দামের ছোট 1 প্যাকেট বিস্কিট, এই খেয়ে লেগে পড়েছি সংসারের কাজে। বাবা, বাড়ি থাকলে যে রেস্টে থাকবো আয়েসে থাকবো, বাড়ি থাকলে আমার আরও কাজ বেশি থাকে। আমার না, সবার সংসারের কাজ আমাদের শেষ হয় না। পুরুষ মানুষের একটা কাজ কিন্তু করে আসলে তার কাজ শেষ, আর আমাদের কোনো কাজের কোনো শেষ নেই। তাহলে কি কি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্যাক ক্যামেরায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে 2টো বাজে এখনও কেন খেতে টাইম পাইনি, কি কি কাজ করেছি দেখতে হবে তো। তো ঘর বাড়ি সমস্ত ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। বিছানা টিছানাগুলো একদম ঝেড়ে ঝুড়ে নতুন বিছানা চাদর টাদরগুলো পাতিয়েছি। আবার এই যে এটা আমার ঘর, এবার চলো ছেলের ঘরে। ছেলের ঘরেও তাই সমস্ত কিছু ওই যে বের করে কেচে ধুয়ে দিয়েছি। ছেলে গেছে স্কুলে, এখন এই যে ছেলের ঘরেও দেখো ওই যে একটা গেঞ্জি ফেলে রেখে, গায়ের গেঞ্জি খুলে টান মেরে রেখে গেছে। মেয়ে হলে কি হয় জানো, জিনিসটা না গুছিয়ে রাখে, ছেলেরা একদমই গোছাতে পারে না, সমস্ত কিছু এলোমেলো লন্ডভন্ড করে রাখে। কি আর করা যাবে, কিছু তো করার নেই, বিধাতা যেমন দিয়েছে 2টো সন্তান, 2টোই ছেলে, তাই আমাকেই সব করতে হয়। দেখো কাচাকুচি করেছি, এই যে সমস্ত দড়ি দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি। তবে যতই মেশিনে কাচি না কেন, আমি কিন্তু বাইরে মোটরের পাইপে ধুই। ঘর বাড়ি ওই যে মুছে গামলা টামলাগুলো, ঘর মোছা বালতি টালতিগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এরপরে চলে যায় রান্নাঘরে। রান্নাঘরেও মাজা ঘষা মোছা হয়ে গেছে। ওই যে ছোট্ট হাঁড়িতে শুধু করেছি ভাত। ভাত করেছি কেন, লেবু দিয়ে জল দিয়ে খাবো, গরমে না ভালো লাগছে না খেতে। আর ভালো লাগছে না বলতে কি, রান্না করতে ইচ্ছে করতে সবনি। আর ছেলে স্কুল থেকে আসার সময় বলছি, বাবা হোটেল থেকে জন্য তুই যেটা খাবি, মাছ হোক মাংস হোক নিয়ে আসিস, তুই সেটা দিয়েই ভাত, আমি গলা লেবু দিয়ে খাবো। আর এই চাদর আজকে কাটো চাদর, ওই পাশের আমার একটা দড়ি, ওই যে ওই পাশে আরেকটা দড়ি আছে, ওই দড়ি ভর্তি করে সমস্ত জামা কাপড় কেচে একদম রোদ্রে শুকিয়ে রেডি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা বলো, এত কিছু করার পরেও স্বামী যখন বলে ভুল হলে বলে, তখন কেমন কষ্ট লাগে, তাই তো।